স্বপ্নের পদ্মা সেতু, যে অবিশ্বাস্য ডেটা এবং ফ্যাক্টগুলো আপনাকে চমকে দেবে। পদ্মা সেতু শুধু ইট পাথর আর সিমেন্টের একটা কাঠামো নয়, এটি বাঙালির আত্মমর্যাদা আর ইঞ্জিনিয়ারিংয়ের এক অনন্য বিস্ময়। কিন্তু আপনি কি জানেন, এই সেতুটি তৈরি করতে গিয়ে এমন কিছু রেকর্ড গড়া হয়েছে যা বিশ্বমঞ্চে বাংলাদেশের নাম খোদাই করে দিয়েছে? চলুন, আজ কোনো আবেগঘন কথা নয়, একেবারে নিখুঁত ডেটা এবং মাইন্ড ব্লোয়িং কিছু ফ্যাক্ট দিয়ে পদ্মা সেতুকে নতুন করে চিনি। ১. পাইলিংয়ের বিশ্ব রেকর্ড, ওয়ার্ল্ড রেকর্ড পাইলিং। পদ্মা নদীর নিচে মাটির গভীরতা এবং পানির স্রোত এতটাই ভয়ঙ্কর ছিল যে এখানে সাধারণ কোনো পাইলিং কাজ করেনি। ফ্যাক্ট: এই সেতুর এক একটি পাইল পানির নিচে সর্বোচ্চ ১২২ মিটার, প্রায় ৪০১ ফুট গভীরে প্রবেশ করানো হয়েছে, যা একটি ৪০ তলা ভবনের উচ্চতার সমান। রেকর্ড: পৃথিবীর ইতিহাসে আর কোনো সেতুর জন্য এত গভীর এবং মোটা পাইলিং করতে হয়নি। এটি একটি আক্ষরিক অর্থেই বিশ্ব রেকর্ড। ২. আমাজন নদীর পর পৃথিবীর সবচেয়ে প্রমত্তা নদী। পদ্মা নদীর স্রোতের বেগ এবং আচরণ এতটাই অনিশ্চিত যে ইঞ্জিনিয়ারদের ভাষায় এটিকে নিয়ন্ত্রণ করা ছিল এক দুঃস্বপ্ন। ডেটা অ্যানালাইসিস: বর্ষাকালে পদ্মার পানির প্রবাহ প্রতি সেকেন্ডে প্রায় ১,৪০,০০০ ঘনমিটার পর্যন্ত পৌঁছায়। চ্যালেঞ্জ: স্রোতের এই তীব্র গতি এবং নদী শাসনের রিভার ট্রেনিং জন্য যে পরিমাণ পাথর ও জিওব্যাগ ব্যবহার করা হয়েছে তা দিয়ে ছোটখাটো একটা দ্বীপ বানিয়ে ফেলা সম্ভব ছিল। নদী শাসনেই খরচ হয়েছে প্রায় ৯,০০০ কোটি টাকা। ৩. লোহার যে বিশালতা কল্পনাকেও হার মানায়, পুরো সেতুটি দাঁড়িয়ে আছে ৪২টি পিলারের ওপর ৪১টি স্প্যানের সাহায্যে। এই স্প্যানগুলো সাধারণ কোনো ইস্পাত নয়। ওজন: প্রতিটি স্প্যানের ওজন প্রায় ৩,২০০ টন। ক্ষমতা: এই বিশাল স্প্যানগুলো পানি থেকে ওপরে তোলার জন্য চীন থেকে আনা হয়েছিল বিশ্বের অন্যতম শক্তিশালী ভাসমান ক্রেন তিয়ানি, যার ধারণ ক্ষমতা ছিল ৩,৬০০ টন। ৪. ভূমিকম্প ও প্রকৃতির বিরুদ্ধে এক দুর্ভেদ্য দুর্গ। বাংলাদেশ ভূমিকম্প প্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় পদ্মা সেতুর স্থায়িত্ব নিয়ে কোনো আপোস করা হয়নি। ফ্যাক্ট: সেতুতে ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে বড় ফ্রিকশন পেন্ডুলাম বেয়ারিং। ডেটা: এই প্রযুক্তির কারণে রিক্টার স্কেলে নয়, 0.0 মাত্রার প্রলয়ঙ্কারী ভূমিকম্প হলেও পদ্মা সেতুর চুল পরিমাণ ক্ষতি হবে না। এটি আগামী ১০০ বছরেরও বেশি সময় ধরে যে কোনো বড় ধাক্কা অনায়াসে সহ্য করতে পারবে। ৫. অর্থনৈতিক বিপ্লবের ম্যাজিক ফিগার, দি ইকোনমিক ইম্প্যাক্ট। পদ্মা সেতু শুধু দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১টি জেলায় যুক্ত করেনি, এটি দেশের অর্থনীতির পুরো মানচিত্র বদলে দিচ্ছে। জিডিপি গ্রোথ: ডেটা অ্যানালাইসিস বলছে এই একটি সেতুর কারণে বাংলাদেশের সামগ্রিক জিডিপি প্রতি বছর ১.২% থেকে ১.৫% পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। আঞ্চলিক জিডিপি: দক্ষিণ পশ্চিমাঞ্চলের আঞ্চলিক জিডিপি বৃদ্ধি পাচ্ছে প্রায় ২.৫%। ব্যবসা বাণিজ্য, লজিস্টিক্স এবং কলকারখানার যে জোয়ার শুরু হয়েছে তার প্রভাব দীর্ঘমেয়াদী। শেষ করার আগে একটি ছোট্ট বোনাস ফ্যাক্ট: পদ্মা সেতু তৈরিতে যে পরিমাণ রড, ইস্পাত ব্যবহার করা হয়েছে তা দিয়ে অনায়াসে আরও ৪ থেকে ৫টি আইফেল টাওয়ার বানিয়ে ফেলা যেত। এই সেতুটি আমাদের ট্যাক্সের টাকায় আমাদের নিজস্ব অর্থায়নে তৈরি। তাই যখনই পদ্মা সেতুর ওপর দিয়ে যাবেন, বুক ফুলিয়ে গর্ব করে বলবেন, হ্যাঁ, আমরাও পারি। আপনার কাছে পদ্মা সেতুর কোন ফ্যাক্টটি সবচেয়ে বেশি অবাক করার মতো লেগেছে? কমেন্টে জানান।